রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবারের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা, সেটিকে কেন্দ্র করে কিন্তু একের পর এক নানা ধরনের জরিপের ফলাফল প্রকাশিত হতে দেখছি। আজও পত্রিকায় দেখলাম যে একটা জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে এবং জরিপটি পরিচালনা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেমোক্রেসি। এই জরিপের তথ্য সংগ্রহে কাজ করেছে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ নামের সংগঠন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেমোক্রেসি নামটা বেশ ভারী। একটু গুগল করার চেষ্টা করলাম এই সংগঠনটি ইন্টারন্যাশনাল কিনা। পরে দেখলাম যে কাছাকাছি নামের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেটা ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স নিয়েও কাজ করে, ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, কিন্তু এটা আবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডেমোক্রেসি। তো আমি খুঁজে পেলাম না, প্রতিষ্ঠানের কয়েকজনের নাম মিডিয়া এসেছে, অনেকটা মনে হলো যে আছে না যে ছাল নেই শার্মের বাঘা নাম। যাই হোক, সেটা বিষয় না। এর আগে প্রথম আলো একটি জরিপ করিয়েছে, তারপরে দেখলাম যে ইমিনেন্স নামের একটি এনজিও তারা একটা জরিপ করেছে এবং আজকে প্রকাশিত হলো। এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপটি করেছে এবং এই জরিপের ফলাফলটা খুব ইন্টারেস্টিং। এই জরিপ বলছে যে বিএনপিকে ভোট দেবে 34.7% লোক এবং জামাতকে ভোট দেবে 33.6% লোক, এনসিপিকে দেবে 7.1% লোক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেবে 3.1। তার মানে জামাতের যে জোট, এনসিপি, ইসলামী আন্দোলন, এসব মিলিয়ে হচ্ছে 43+7 43+%। তার মানে এই জোটগত দিক দিয়ে তারা বিএনপির চেয়ে বেশি ভোট পাচ্ছে। অথচ ইমিনেন্স বলেছে যে 70% ভোটার বিএনপিকে ভোট দেবে। এর আগে প্রথম আলো সেও আর একটা রেজাল্ট দিয়েছে। একই বাংলাদেশ, সেই বাংলাদেশের একই 300 আসন, সেই 300 আসনের জনমতের প্রতিফলন এক একটা জরিপে এক এক রকম কি করে হয়? এটা কি আসলেই প্রকৃত জনমতের প্রতিফলন, নাকি যে দলের অনুসারীরা যাদের কাছ থেকে টাকা নিয়ে জরিপ করছে সেই দলের রেজাল্ট? এই জরিপে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। আগে দেখলাম যে 1-2 হাজার স্যাম্পল সাইজ, মানে মানুষের ইন্টারভিউ নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করতো, কিন্তু এমিনেন্স এবং এই আজকে দেখলাম যে এরা 20,000-এর বেশি করেছে এবং এরা বেশ কিছু বাহারি টার্ম ব্যবহার করেছে। হ্যাঁ, যে টার্মগুলো দেখে যারা এই জরিপ বিষয়ে সম্যক অবগত নন তারা হয়তো একটু ভিমরি খাবেন, ও বাবা, এত জার্গন, টেকনিক্যাল জার্গন ইউজ করেছে, তাহলে নিশ্চয়ই এটা ভালো হয়েছে। কেউ আদমশুমারির কাছে ফিরে গেছে, যে আদমশুমারির কাছ থেকে তারা রেসপন্ডেন্ট সিলেক্ট করেছে। রেসপন্ডেন্ট মানে হলো যে এই যে 20,000 21,000 লোক যে মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে এই জরিপের ফলাফল বলছে। এই আজকের যে জরিপটা পেপারে এসেছে, 64 জেলার 295টা আসনের থেকে তারা রেসপন্ডেন্ট নিয়েছে যারা এই ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে। এত জটিলতার তো দরকার নেই। আমি এই কথাগুলো এ কারণে বলছি যে এই পপুলেশন বেস সার্ভে করার এক্সপার্টিসটা আমার। প্রায় 25 বছরের চাইতে বেশি আমি এই কাজগুলোই করছি। শুধু বাংলাদেশে না, উপমহাদেশের বাইরেও আমি এই কাজগুলো করেছি। এখানে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে টোটাল ভোটার হলো 12,76,00,000-এর মতো। 300 আসনের একটা ভোটার লিস্ট আছে। তো আপনারা কেউ কেন এই ভোটার লিস্ট থেকে র্যান্ডামলি রেসপন্ডেন্ট সিলেক্ট করেন না? যদি আসন ভিত্তিক মতামত জানতে চান তাহলে প্রতিটা আসনের ভোটার লিস্টটা নিয়ে বসেন, তারপরে প্রতিটা আসন থেকে আপনি কতজন লোক নেবেন। অন অ্যান অ্যাভারেজ যদি আপনি জেনুইন চান, আপনার 1600 রেসপন্ডেন্ট নিলেই হবে। প্রতিটা আসনে আপনি একটা আসনে ভোটার লিস্ট নিয়ে বসলেন, সেই ভোটার লিস্ট থেকে আপনি সম্পূর্ণ দৈব চয়ন ভিত্তিতে 1600, আর যদি বলেন না আমি 1600 নেব না, তাহলে 400 এনাফ। প্রতি আসনে আপনি 400, কিন্তু ইট হ্যাজ টু বি র্যান্ডামলি সিলেক্টেড। আপনার পছন্দের হইলে হবে না। আমি আমার
সমমনা 5,000 লোকের ইন্টারভিউ করতে পারি, 50,000 লোকের ইন্টারভিউ করতে পারি, রেজাল্ট কি হবে সেটা তো আমি জানি। কিন্তু যখন আমি ইলেকটোরাল যে লিস্টটা আছে, ভোটার তালিকা আছে, সেই তালিকার থেকে র্যান্ডামলি সিলেক্ট করব, প্রয়োজনীয় সংখ্যক মানুষকে সিলেক্ট করব। সেখানে যদি আপনি ব্যালেন্স করতে চান, নারী পুরুষের ব্যালেন্স, আরবান রুরাল ব্যালেন্স, সবকিছু এগুলো করলেই আপনার প্রতি আসনে 1600 নিলে তখন আর আপনার স্যাম্পল সাইজের সংখ্যা এবং কিভাবে সিলেক্ট করলেন সেটা তো আমি বলেই দিলাম যে 3-4 ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, আরো কয়েকটা বিষয় আছে। সেইভাবে যদি করেন, সেইখানে যে ফলাফল আসে সেইটা দেখা যাবে যে 95% কনফিডেন্টলি বলা যাবে যে দিস ইজ দ্য ট্রু রিফ্লেকশন অফ এ পপুলেশন ওপিনিয়ন। মানুষ ভোটার কি ভাবছে তার একটা ট্রু পপুলেশন। আই মে বি রং ফর 5% টাইম। সেই জায়গায় আপনি যাচ্ছেন না, আর আপনি একের পর এক জরিপ করছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি না? এবং আজকের যে জরিপের ফলাফলটা পেপারে দেখলাম, এটা যে জামাতে ইসলামের করা, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে এই যে একের পর এক জরিপ বানাচ্ছে, এই দিয়ে পাবলিক কি আসলে এতই বোকা? পাবলিককে এত বোকা মনে করার কি কারণ আছে? নাকি যেহেতু জরিপ বিষয়টা টেকনিক্যাল, এবং এবং দেখলাম আরেকটা পত্রিকা বলছে, বেশ নামকরা পত্রিকা, রিসেন্টলি যাদের অফিস পোড়ানো হয়েছে, বলছে যে একেবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। তারাও কিন্তু তাদের যে একটা অবস্থান, এটা এই জরিপের মান বিবেচনা করা, সেই পদ থেকে তারাও কিন্তু সরে গেছে। সুতরাং এই যে নির্বাচনী জরিপগুলো হচ্ছে, এগুলো আসলেই আই ওয়াশ, ইট ডাজেন্ট রিফ্লেক্ট দ্য ট্রুথ। এবং এই নির্বাচনের একটা বড় অংশ হলো যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে সেটা আমরা জানি না। যদিও এমিনেন্স একটা জাদু দেখিয়েছে, তারা বলেছিল যে আওয়ামী লীগের কত পার্সেন্ট বিএনপিকে ভোট দেবে, কত পার্সেন্ট জামাতকে ভোট দেবে। এটা তারা কিভাবে কোন পদ্ধতিতে জানলো, এইটা আমি আমি যাই না। এবং মানে অপরাধী যখন অপরাধ করে তখন সে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। তো এই জরিপগুলো দেখে বোঝা যায় যে কোনো না কোনো, কোথাও না কোথাও এরা একটা না একটা সমস্যা রেখেই যাচ্ছে। এবং আমি জানি না যে নির্বাচনের এই সময়ে এই জরিপগুলো, এই যে প্রচার হচ্ছে এইভাবে দলীয়, মানে এটা একটা বায়াস, আমরা এটাকে বলি বায়াস সার্ভে, এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে কিনা আমি জানি না। তবে খুব মজা পাচ্ছি, মানে বিজ্ঞানকে এত হাস্যকর ভাবে, এটা তো এক ধরনের বিজ্ঞান, এই যে জরিপ পরিচালনা করা, সামাজিক বিজ্ঞান বলেন, পপুলেশন সার্ভে বলেন, হোয়াট এভার, এটাকে যে এত ন্যাক্কারজনক ভাবে ব্যবহার করা হচ্ছে, খুবই লজ্জার বিষয়। প্রিয় বন্ধুরা, যেহেতু এটা আমার এক্সপার্টিস, আমার মনে হলো যে এই জরিপগুলো নিয়ে আমার কিছু কথা বলা উচিত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।